হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি প্রিভিয়াস ক্লাসে ফাইন্যান্স চ্যাপ্টার 8-এর এআরআর বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন নিয়ে অ্যানালাইসিস করেছি। তো আজকে আমি ফাইন্যান্স চ্যাপ্টার 8-এর টপিক হচ্ছে এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু নিয়ে আজকে আমি অ্যানালাইসিস করব। তো চলেন দেখি কিভাবে আমরা এনপিভি খুব সহজেই বের করতে পারবো, সেটা আমরা দেখি। এনপিভি বের করার আমাদের দুটি প্রসেস আছে। একটি হচ্ছে যখন আমাদের ক্যাশ ইনফ্লো ইকুয়াল থাকবে, যখন ক্যাশ ইনফ্লোটা আমাদের ইকুয়াল থাকবে তখন আমরা একটা টার্মে এনপিভি ফাইন্ড আউট করব। অ্যান্ড যখন ক্যাশ ইনফ্লোটা ইকুয়াল থাকবে না তখন কিন্তু আমরা এনপিভি অন্য আরেকটি টার্মে আমরা বের করে নিব। তো এনপিভি যখন ক্যাশ ইনফ্লো ইকুয়াল থাকবে সেক্ষেত্রে এটার ফর্মুলাটা হচ্ছে সিএফ মাল্টিপ্লাই 1 - 1 / 1 + k পাওয়ার n বাই কে সাবট্রাক্ট সিএফ 0। আচ্ছা, তো চলেন সিএফ কি, কে কি এবং সিএফ 0টা কি সেটা আমরা দেখে আসি। সিএফটা ক্যাশ ফ্লো বা যেটা এভরি ইয়ার যে ইকুয়ালি যে ক্যাশ ফ্লোটা হয় সেটা, আর সিএফ 0টা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা ইনিশিয়াল ক্যাশ বা নিট ক্যাশ আউটফ্লো, যেটা ফার্স্টে যে আমাদের যে একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা আমরা করি কোনো একটা প্রজেক্টে, সেটা সিএফ 0। অ্যান্ড কে কস্ট অফ ক্যাপিটাল। তো আপনারা জানেন যে ফাইন্যান্সে আমাদের কস্ট অফ ক্যাপিটালের যেই সাইন সেটা কে, হ্যাঁ, কে দিয়ে সেটাকে এক্সপ্রেস করা হয়। আর যখন আমাদের ক্যাশ ইনফ্লোটা ইকুয়াল হবে না সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা এনপিভির এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা সহজেই এনপিভি ফাইন্ড আউট করতে পারবো। এখানে আপনার ক্যাশ ফ্লো যেটা এভরি ইয়ারে যখন ডিফারেন্ট আপনার ক্যাশ ফ্লো থাকবে, ইকুয়াল হবে না, সেটা ফার্স্ট ইয়ারেরটা আমরা সিএফ ক্যাশ ফ্লো ফার্স্ট ইয়ারে বসিয়ে দিব। কিন্তু এখানে কিন্তু আমাদের কস্ট অফ ক্যাপিটাল কিন্তু সিমিলার থাকবে এভরি ইয়ার, কিন্তু কস্ট অফ ক্যাপিটাল কিন্তু এটা এনপিভি বা যখন ক্যাশ ইনফ্লোটা ইকুয়াল হবে বা ইকুয়াল হবে না সব ক্ষেত্রেই কিন্তু আমার কস্ট অফ ক্যাপিটাল কিন্তু সিমিলারই থাকবে। তারপর ক্যাশ ফ্লো সেকেন্ড ইয়ার যেটা থাকবে আমরা সেটা বসিয়ে দিব। তারপর ক্যাশ ফ্লো থার্ড ইয়ারে যেটা থাকবে আমরা সেটা বসিয়ে দিব। অ্যান্ড সেখান থেকে আমাদের এনসিও যেটা নিট ক্যাশ আউটফ্লো বা ক্যাশ ফ্লো যেটা থাকবে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, সেটা আমরা সাবট্রাক্ট করে দিব। তো আমরা একটি প্র্যাকটিস করি। তো এখানে কি বলেছে যে সানমুন কোম্পানি ডিসাইডস টু ইনভেস্ট ইন আ 4-year প্রজেক্ট। দ্য প্রজেক্টস ক্যাশ ইনফ্লো অ্যান্ড আদার ইনফরমেশন আর এস ফলোস। তো এখানে সানমুন কোম্পানির যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সেটা সহ প্রত্যেক বছরে তারা কত টাকা করে তাদের ক্যাশ ফ্লো ছিল সেটাও কিন্তু এখানে দেয়া আছে। তো তাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 2 লাখ টাকা। অ্যান্ড প্রজেক্ট ইয়ার ওয়াইজ যে টাকাটা তাদের ক্যাশ ইনফ্লো ছিল সেটাও কিন্তু এখানে দেওয়া আছে যে 60,000, 70,000, 80,000 অ্যান্ড 76,000। হ্যাঁ, আর ওদের কস্ট অফ ক্যাপিটাল 8% টাকা। তো আমাকে বলেছে ক্যালকুলেট দ্য এনপিভি অফ দ্য প্রজেক্ট। তো আমরা চলেন কিভাবে এই প্রজেক্টের এনপিভি আমরা ক্যালকুলেট করব সেটা আমরা দেখি। আমাদের প্রজেক্টের যে ক্যাশ ইনফ্লোগুলো ছিল সেটা কিন্তু এভরি ইয়ার কিন্তু সিমিলার ছিল না। হ্যাঁ, প্রত্যেক বছরেই কিন্তু ক্যাশ ফ্লোটা কিন্তু ডিফারেন্ট ছিল। যেমন ফার্স্ট ইয়ারে ছিল 60,000, সেকেন্ড ইয়ারে ছিল 70,000, থার্ড ইয়ারে ছিল 80,000, ফোর্থ ইয়ারে ছিল 76,000। তো এরকম করে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু ডিফারেন্ট কিন্তু আমাদের ক্যাশ ফ্লো ছিল ওই প্রজেক্টে। এবং সেখানে নিট ক্যাশ আউটফ্লো ছিল 2 লাখ টাকা। অ্যান্ড কে 8%। তো কস্ট অফ ক্যাপিটালটা আমি 8%কে 100 দিয়ে আমি ডিভাইড করে এখানে 0.08 নিয়ে আসলাম। অ্যান্ড এখানে কিন্তু আমাকে এনপিভি ফাইন্ড আউট করার কথা বলেছে।
তো উই নো দ্যাট এনপিভির ফর্মুলাটা যখন হচ্ছে ক্যাশ ফ্লোটা যখন আমাদের ইকুয়াল থাকবে না, সেক্ষেত্রে আমরা শিখেছি যে এনপিভি যখন আমরা ফাইন্ড আউট করব সেটার ফর্মুলাটা হচ্ছে এরকম একটা ফর্মুলা ছিল, তাই না? সিএফ ডিভাইডেড বাই 1 প্লাস কে পাওয়ার 1, CF2 ডিভাইডেড বাই, মানে হচ্ছে সিএফ হচ্ছে ক্যাশ ফ্লো ফার্স্ট বছরে যেটা ছিল, সেকেন্ড বছরে যেটা ছিল, থার্ড বছরে যেটা ছিল, হ্যাঁ, প্রত্যেক বছরে যেটা যেটা ছিল আমরা হচ্ছে প্রত্যেক বছরের কিন্তু আমরা ক্যাশ ফ্লোটা কিন্তু এখানে বসিয়ে দিব। হ্যাঁ, এবং সেখান থেকে হচ্ছে আমাদের যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সিএফ ছিল সেটা কিন্তু আমরা সাবট্রাক্ট করে নিব। হ্যাঁ, তো সাবট্রাক্ট করার পর 60,000কে হচ্ছে এটার যে ভ্যালুটা আসবে সেটা দিয়ে ডিভাইড করার পর কিন্তু আমরা এই ভ্যালুগুলো কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা সবগুলা ভ্যালু যখন আমরা ফাইন্ড আউট করতে পারবো, তো সবগুলা ভ্যালু আমরা অ্যাড করে তারপর হচ্ছে এখানে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আছে সেটা আমরা সাবট্রাক্ট করে দিব। অ্যান্ড সাবট্রাক্ট করে দিলেই কিন্তু আমরা হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু আমরা কিন্তু তাহলে হচ্ছে এনপিভি বা নিট প্রেজেন্ট ভ্যালুটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো। তো নেক্সট দিন কিভাবে হচ্ছে যখন ক্যাশ ইনফ্লোটা ইকুয়াল থাকবে সেক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে এনপিভি ফাইন্ড আউট করতে পারবো সেটার ভিডিও কিন্তু আমি ইনশাল্লাহ আপলোড করে দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।